সীমা ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন কোথায় যাব? মেলায়। হ্যাঁ, ওই জন্য এত খুশি হয়ে আইস পর্বটা শুরু করলো। কোথায় মেলা? আমাদের পিয়ালির বিখ্যাত রাসমেলা। আর মেলা উদ্বোধন হয়েছে শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। 15 তারিখে উদ্বোধন হয়েছে। আর এই মেলাটা চলবে প্রায় 26-27 দিন চলে। কোনো না, এবছর 15 দিন কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আগের বার 27 দিন না 22 দিন 26 দিন চলেছিল। ইচ্ছা করে চালিয়েছিল, নিয়ম হলো 15 দিনের। তো যাই হোক, এখন যতদিন মেলা চলবে ততদিন পরীক্ষা চলবে। 19 তারিখ থেকে ওরাল পরীক্ষা, আর 25 তারিখ থেকে লেখা পরীক্ষা। তো বলি আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর যাওয়ার কথা বললে হবে না। একটা সোয়েটার নিতে হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আর কেমন মেলা কিছুটা আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব। প্লিজ দেখতে থাকুন, আশা করি আমাদের পিয়ালির রাস উৎসব আপনাদের খারাপ লাগবে না। আর হালকা ঠান্ডা, ভালোই ঠান্ডা কালকে থেকে পড়ে গেছে। আমি তো একটা হালকা চাদর কাঁধের উপরে ফেলে নিয়েছি, ওর একটা সোয়েটার হাতে নিচ্ছি। এখন হয়তো লাগবে না, ফেরার সময় লাগবে, তার জন্য। আমরা বাজারে চলে এসেছি, আর বাজারের ভিতরে মেলা বসেছে যেখানে, সেখানে মরণকূপ বসেছে। যার জন্য ওই মরণকূপ যারা চালাচ্ছে ওখানে প্রচুর সাউন্ড বাজে, যার জন্য আমরা ভয়েস দিচ্ছি। তো এখন মেলার ভিতরে ঢুকবো, আইসকে হাত ধরে নিয়েছি। আর আজকে দ্বিতীয় দিন, গতকাল উদ্বোধন হয়েছে একটা গেট, আর একটা গেট কিন্তু এখন উদ্বোধন হয়নি। এই ফার্স্ট গেটটা উদ্বোধন হচ্ছে, আর সেকেন্ড গেট ওই সাইডে যেখানে ঠাকুর হয় সেই পাশটায়। তো সেই গেটটা একটু পরে উদ্বোধন হবে। আর আমরা এখন মেলার ভিতরে ঢুকেছি। প্রথমে এই দোকানটা না প্রতি বছর বসে, এই দোকানে প্রতি বছর এইখানটাই বসে। আর এগুলো টেডি বিয়ার দোকান। আয়ুষ তো ওইগুলো দেখছে, আর আমি বলছি ঘর হোক বলে জিনিসপত্র। আর এই দোকানগুলো এখনো বসেনি, মানে রেডি হচ্ছে সবে, আজকে সবে দ্বিতীয় দিন, তো এখনো ওরা রেডি করে উঠতে পারেনি। অনেক দিনের মেলা। তো গত বছর 26 দিন না 27 দিন চলেছিল, এবার নাকি শুনছি 15 দিনে শেষ করে দেবে। এবার একটা ব্যাগের দোকান, খুব সুন্দর সুন্দর মনোহারী জিনিসপত্র নিয়ে বসে এই মেলাটায়। আর এই মেলাটার বিশেষত্ব হচ্ছে যে প্রতি বছর সুন্দর সুন্দর ঠাকুর করে, আর বিভিন্ন রকম চড়ার জিনিস, বিভিন্ন রকম মনোজ্ঞ অনুষ্ঠান, এগুলোর জন্য এই মেলাটা এত জনপ্রিয় হয়ে উঠেছে। স্টেশনের পাশে, আর এখানে কিন্তু ভীষণ অতিথি আসবে, যার জন্য এই কাকিরা, অনেক কাকিরা ঢাক বাজাচ্ছে লাইন দিয়ে জানানোর জন্য। তো আমরাও ওর ভিতরে আর আয়ুষের মুখটা একটু ভার হয়ে গেছে। ও একটা কি খেলনা দেখেছে, সে একটা মানে পুতুলের মতো একটা এর ওপরে দাঁড়িয়ে আছে, তার একটা পা দিয়ে সে মানে ঘুরবে পুতুলটা। তো তার দামটা বলেছে 450 টাকা। আমি বলছি ওইটুকুনি পুতুল হারিয়ে ফেলবি কোথায়, ওর নিতে হবে না, ওর রাগ হয়ে গেছে। তো আর এই দিককার দোকানগুলো সব রেডি হচ্ছে, সব দিকটাই একই অবস্থা, রেডি হচ্ছে। তো আমরা এসেছি কারণ এরপরে আয়ুষের পরীক্ষা পড়ে যাবে, যেটা শুরুতেই বলছিলাম। তো যার জন্য আয়ুষকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এইগুলো দেখলে না আমি উঠতে তো পারি না, আমার মাথা ঘোরে। তো মরণকূপটা দেখার জন্য আয়ুষের খুব ইচ্ছা, তো বলেছে আর একটু, মানে ওখানে এখন কেউ নেই, মেলাটা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, ওখানে এখন কেউ নেই। আর নাগরদোলাটা দাঁড়িয়ে আছে, লোক হয়নি বলে চালাচ্ছে না। আর এইটা যে ছাতাগুলো এদিক ঘোরায় ওদিক ঘোরায়, আর আয়ুষকে বলছি এটাতে উঠি ব্রেক ফেল বলে, এটা ব্রেক ফেল তো ওটা এদিক যায় ওদিক যায়, আমার মাথা ঘুরে, প্রচন্ড মাথা ঘুরে এগুলো চললে। আয়ুষের আমি ফুচকা খাচ্ছি, আয়ুষের বাবা ক্যামেরা করছে। আয়ুষের বাবাও কিন্তু খাবে, আমাদের খাওয়া হয়ে গেলে না, একটুখানি ক্যামেরা করার পরেই খাবে। এবার আমরা ঘুগনি খাচ্ছি, আর আয়ুষের বাবা আবার পরেই খাবে। আমরা একটু খেয়ে নিচ্ছি। আর ঘুগনিগুলো এমনভাবে সাজানো থাকে না, দেখলেই লোভ লাগে। ডিম, গোটা গোটা টমেটোগুলো এমনভাবে সাজিয়ে রাখে। আর ওপরে যে টক জলটা আর এই ঝুরি ভাজাটা দেয়, প্রথম প্রথম খেতে ভালো লাগে, তারপর ঝুরি ভাজাটা নরম হয়ে যায়, আর তো অতটা টেস্ট পাই না। আর এটা যে কোন দিক দিয়ে ঘুরছে ছাতার মতো, এদিকে কাত হচ্ছে ওদিকে কাত হচ্ছে, উঁচু নিচু, ওর ভিতরে মানুষ কি করে বসে থাকে। হয়তো অনেকের আছে, আমাদের হাট দুর্বল, আমরা পারি না।
ওটা উঠলে আমার প্রচণ্ড মাথা ঘোরায়, গা গুলায়। আমি একবার উঠেছিলাম, তখন অনেক দিন আগে, তখন আমি ক্লাস 7-এ। আমি এখানকার রাসমেলা দেখেছি তখন আমি ক্লাস 6-এ পড়ি। অনেক বছরকার মেলা এটা। তখন থেকেই এরকম জমজমাটি হতো। আর মেলায় সবচেয়ে বেশি বসে ফুচকা আর ঘুগনি। ফুচকা আর ঘুগনিটা প্রচুর পরিমাণে বসে। আর বসে প্রচুর ওই মাথার চুলের দোকান, একদম টাল করা থাকে, 10 টাকার সাইড, 20 টাকার সাইড, 30 টাকার সাইড, এরকম থাকে। আর লেখাও থাকে সেল 10 টাকা, 10 টাকা, 20 টাকা করে লেখা থাকে সব জায়গায়। আর আয়ুষ শুধু খুঁজছে যে ও কি নেবে। আর এগুলো সব কানের দুল, সব কানের দুল লাইটিং করেছে। আর এইটাকে বারবার আয়ুষের বাবা ভিডিও নিচ্ছে, আর আমি দেখছি আমার নিচের থেকে দাঁড়িয়ে মাথা ঘুরছে। ওতে কিন্তু লোক নেই, বেশি মানুষ নেই, 2-4 জন বসে আছে, কিন্তু ওটা এমনভাবে পাক খাচ্ছে যে ওটাকে মানুষ দেখছে বেশি দাঁড়িয়ে নিচে। আর এই দিকটা পাপড়ি চাটের দোকান বসেছে। তা আয়ুষকে বলছে, বাবু পাপড়ি চাট বানিয়ে খাইয়েছিলাম, আর মেলার ভিতরে 70 টাকা প্লেট। আজ এই 28তম বর্ষে সাংস্কৃতিক আর কিছুক্ষণের মধ্যেই তো বিশেষ অতিথিরা আসলে তার তারপরে উদ্বোধন হতে চলেছে। এখনো শুরু হয়নি, সাজানো যাদের আছে। গৌরবময় উপস্থিতিতে আর পরিচালনায় কিছুক্ষণের মধ্যেই আমাদের টিয়ালি মিলন সঙ্গে ইসকন মন্দিরে সাজিয়েছে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মানে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে বাচ্চারা এসপি নাচ গান। বারুইপুর পুলিশ জেলা শ্রী মিঠুন বিশ্বাস, ওর ভিতরে প্রচন্ড সাউন্ড, কোনো কথা বোঝাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। আমরা কথা বলছি, তাও কাছাকাছি নেই। আর যারা আসছে প্রধান অতিথি, ওনাদের অভিষেক চক্রবর্তী, ডিএসপি শ্রী শুভেন্দু বেগানি, ডিএসপি সিআইডি শ্রী নবকুমার বিশ্বাস, মেলার ভিতরে ভিডিও কোনো রকম ক্যানিং কোনো ওয়ান সাউন্ড আপনাদেরকে শ্রী দেখাতে লোকনাথ পাচ্ছি না, চ্যাটার্জি, কারণ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ও এবং বাইরের ছাড়া। কিন্তু মেলার ওই যে এবার ঠাকুরের এই দিকটা এসেছি আমরা, এটা হচ্ছে ইসকন মন্দিরের আদলে করেছে। ইসকন মন্দিরের আদলে একেবারে হয় না, কিছুটা করেছে, খুব সুন্দর লাগছে। সামনেটা এখানে ডেকোরেশন করে খুব সুন্দর করে। আর ওই যে আইসের বন্ধুরা চলে এসেছে, ছোটা ভীম, এবং ওইটা ছোটা ভীম, আর এটা কি জেলি, টম টম। সবাই এক ড্রেস পরেছে, কিন্তু ওরা ঠান্ডা লাগছে না, হালকা গেঞ্জি পরে আছে। গেল তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল, পুলিশ প্রোটেকশন ছিল, আমরা আর খুব একটা যাইনি। তো দূর থেকেই একটা ক্লিপ নিয়েছিল আয়ুষের বাবা। আর এই যে ইসকন মন্দিরের আদলে যে রাসের মন্দিরটা হয়েছে, বিশেষ অতিথিরা আসন গ্রহণ করছে, আসন আলোকিত করছে। ওনারা সেই যোগ্যর মানুষ, তাই ওখানে আসন পেয়েছে। এখানে আবার মনোহারি দোকানে আমি চলে এসেছি, এটা ওটা কেনাকাটা করছি। মেলায় গেলে মেয়েদের যা হয় আর কি, মেলায় গেলে মেয়েরা কি করে, শুধু সাজগোজের জিনিস আর এই বাসনপত্র এইসব দেখি। আর এই বাসনপত্রগুলো, এই সমস্ত জিনিসপত্র যখন এগুলো লোকাল, এগুলো নিও না, ব্র্যান্ডেড কোম্পানির নিতে হয়, এতে খাবার খেলে শরীর খারাপ করে। প্রতি বছরই বলে, কিন্তু সারা বছর কিনে দেয় না, তাই তো। হ্যাঁ, নেওয়া আর হয় না, ওইভাবে চলছে। আর বারবার আমরা এইখানটা দেখছিলাম, সবাই এখানে ফটোশ্যুট করছিল। তো এবার আমরা ঠাকুর দেখার লাইন দিয়েছি। মেলায় ফাঁকা হলে কি হবে, ঠাকুর দেখার লাইন কিন্তু কম না, একদম ওই মাথা পর্যন্ত চলে গেছে লাইন। এবার ওর পিছনে আমরা গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওই যে আইসার আমি দাঁড়িয়ে পড়েছি, ঠাকুরটা তো দেখতেই হবে। এধারের গেটটাই সবে ওপেন করলো, তারপর আসতে পারলাম। ঠাকুর যে ধারে, সেধারে গেটটা একটু পরে করেছে, যার জন্য আমরা ফুচকা ঘুগনি খেয়ে নিয়ে তবে ঢুকেছি। আর রাধাকৃষ্ণের ছবি কত সুন্দর এখানের ঠাকুরটা। এবছর না, মানে অন্য বছর যতটা সুন্দর হয়, যতটা বেশি পরিমাণে হয়, আমার যেন ততটা লাগলো না। কারণ আমরা প্রতি বছর এখানকার ঠাকুর দেখি, তো এখানকার ঠাকুরের একটা আলাদা রকম থাকে, মানে দেখার একটা আকর্ষণ থাকে। কিন্তু এবছর যেন আকর্ষণটা সেইভাবে করতে পারেনি।
ছোট্ট একটা মন্দির করেছে, অল্প কিছু ঠাকুর করেছে। আর অন্য বছর কি হয়, প্রতিটি বিষয়ের ওপরে থাকে, সেটা এবছর আর করেনি। যাই করেছে সেটাই ভালো। তো এটা হচ্ছে রাসের একটা দৃশ্য করেছে, আর ওপরে ওই শ্রীকৃষ্ণ একটা ময়ূরপঙ্খী নৌকা ভেসে যাচ্ছে, ওই দৃশ্যটা করেছে জল দিয়ে। ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা ঠাকুর দেখে। এখন এখানে বিশেষ অতিথিরা ভাষণ দিচ্ছে, একটু দাঁড়িয়ে শুনছি। আরও ওইখান থেকে নাগরদোলাটা দেখা যাচ্ছে। নাগরদোলাটা ওই উঁচু নাগরদোলাটা দেখলে না, আমি যা অনেক অনেক আগে, বিয়ের আগে অনেকবার চড়েছি, তখন যেন ভালো লাগতো। এখন উঠলেই এত মাথা ঘুরে, গা গুলায়, আর শরীরটা খারাপ করে, উঠতে পারি না, শুধু দূরের থেকে দেখি। আর এত উঁচু না, উঠলে আমার প্রচন্ড হার্ট দুর্বল হয়ে যায় যেন ভয়ে। আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মুক্ত মঞ্চের সামনে। এখানে মানে 15 দিন যে মেলা চলবে, 15 দিনই কিন্তু খুব ভালো ভালো অনুষ্ঠান। পৃথিবীর বুকে তিনি যে বছর জানিয়েছিলেন যে পর হিন্দু মেলাটা ধর্মের পড়ে, প্রচারক সে বছর হিসেবে আমরা প্রায় সেই 3-4 বিবেকানন্দকে যাই। জানতে গেলে আর আমাদের প্রত্যেককে তিনি পিয়ালির একজন আমরা বিশেষ মানুষ। প্রথমে নিজেকে আস্তিক প্রমাণ করতে গেলে মন্দিরের সামনে সামনে দর্শকরা প্রণামী দিয়ে ঠাকুরের কাছে আমি নাগরদোলা দেওয়া চড়েছি, কিন্তু ছোটগুলো কাঠের গুলো, তুমি এইগুলো উঠতে পারবে না। উঠে ওগুলো উঠলে কি হবে সেই হবে। হ্যাঁ, এইবার আমরা মরণকূপে উঠছি। উফ বাবা, উঠে যে কি ভয় পেয়েছি। উঠে দেখার পরে আর ওই সিঁড়িগুলো করেছে জাল জাল, আমার এত ভয় ভয় লাগছে। যা হোক করে উঠেছি, ওঠার পরে আরো ইয়ে লাগছে। আর আমার কত তো একবার ওই যে সাবধানে, ওইখানটায় বেঁধে গেছিল। বাবা আর জীবনে উঠবে না। ওই ট্রেন যাচ্ছে, চালাচ্ছে কিরম, বাবা রে, কি করে কি চালায় করে এরা? শিখেছে কি জানি। বাবা কি ভয় কি ভয়, দুজনে এত জোরে এগোচ্ছে, আমি ভাবছি এবার নিচেই পড়ে যাবে, বিপদ ঘটবে। পুরো খাড়া একদম একটা কুয়োর মতো, তার গা দিয়ে এইভাবে চালাচ্ছে। ওগুলো কিভাবে করে এগুলো মা? সেটা আমিও জানি না বাবা। আমার কিন্তু অত কানায় উঠে যাচ্ছে না, আমার কি ভয় লাগছিল, বুকটা ধড়ফড় করছিল। তোমাকে নিয়ে আরো ভয় হচ্ছিল। আমার তো প্রথম ভয় লাগে, আবার ঠিক হয়ে গেছে। আমার তো শেষ পর্যন্তই ভয় লেগেছে। নামার সময় সবাই নেমে গেছে, তারপর আমি আস্তে আস্তে নেমেছি। আর কি ভয় লাগছিল আমার সময় তো আমার জুতো বেঁধে গেছিল। বাবারে। আর কোনোদিন উঠবে না তো? না, আমি আর কোনোদিন উঠবো না। কতটা উঁচু, 2 তলা সমান উঁচু, তার উপরে ওই ইয়ে পাটা, লোহার পাটা পেতে দিয়েছে, তার উপরে দাঁড়িয়ে সবাই দেখবে ওই বাইক চালানো। বাবা বাবা। আর ওই 4 চাকা গাড়িটা তারপরে উঠবে। হুম। কি অবস্থা। আর এই ছেলেটা তো বেশি স্টান মারছে। স্টাইল মারছে। হ্যাঁ, ওরা ওরম শিখেছে, দেখো পা দুটো একধারে দিয়ে আবার পার ওপর পা দিয়ে কি করে চালাচ্ছে। এবার এই গাড়িটা উঠবে মনে হয়। না না, এবার আগে বাইকটা উঠে গেলে তারপর উঠবে। তারপর উঠবে। আমার তো ওদিকে তাকিয়ে মাথা ঘুরছে। এর মাথা ঘোরে না এদের? আরে এই একটা বাবা, এটা ব্রেক ফেল জানো বাবু, যেদিক সেদিক এদিক মানে যাচ্ছে একদিকে আছে তো একদিকে চলে যাবে। একদম। আর না, মরণকূপের ওপরে ওঠার পরে আয়েশের বাবাকে বলছিলাম নিচটা কেমন দেখাচ্ছে, একটু ক্যামেরায় নাও। তো ওই ফুচকা ঘুগনির স্টল গুলো সব বড় বড় ছাতার তলায়, মেলাটা ওপর থেকে সুন্দর দেখাচ্ছে। বাবা, দেখলেই আমার ভয় লাগছিল। আমি যে কখন নেমে যাব। আর এত ওই মানে, গাড়িটা উঠেছে। আর এত মানে একসঙ্গে চলছে তো, আর ওই পুরো জিনিসটা কাঁপছে, যত অত মানুষ দাঁড়িয়ে আছে। আর ভাবছি যে কি হবে বাবা, কি হবে বাবা, কি বিপজ্জনক খেলা। এই জন্য নাম দিয়েছে মরণকূপ। এখন দেখছি আর সেই অনুভূতি হচ্ছে, আর জীবনে উঠবো না। আয়ুষ বেশি ঝামেলা করেছো তুমি ওঠার জন্য। হ্যাঁ, আমি বলছিলাম উঠতে হবে না। গাড়িটা তো কি করছে? বাবারে বাবা, গাড়ি আমরা চলছে কি ভাই? কি জানি, ও তো বেরিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতর থেকে। ওর ওখানে ভেতর, কিন্তু একজনই। ওর ভেতরে আর কেউ নেই। আমরা কিভাবে চলে? সেটা তো আমি বুঝতে পারি না। আর এই 1-2 বার পাক খায়, কতবার পাক খায় রে বাবা। এবার এরা দুজন হাত ধরবে যে এটা।
হাত ধরবে না? হ্যাঁ, হ্যাঁ। ওই 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 দেখো হাত বাড়াচ্ছে, ওই দেখো, ওই 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 হাত ধরেছে। মা গো, কিভাবে কিভাবে চলছে পাক খেয়ে। কিভাবে করে ওই ওই আমি বলতে পারবো না, ওরা দুজনে ওই এক জায়গায় হয়েছে। হাত ধরছে আবার। ওই যে আমি আর আয়ুষ দেখছি। ও বাবা, এখন আমার গা কাঁপছে। উঠে দাঁড়িয়ে আছে, পড়লে হয়ে গেল। ওই নেমেছে শেষ। নেমেছে বাবা, শেষ হয়েছে শেষ হয়েছে। আমার বুক পুরো ঠান্ডা হয়ে গেছে। আর উঠবো না বাবু, আর উঠবো না। ওই আমি কোন পড়ে যাচ্ছিলাম, ওই নিচে নাম থেকে পড়ে যাচ্ছিলে। নেমে গেছি নেমে আমি তো গেছি। জাম্প করে লেবেছি। কত কাপ, তোমার বাপি আমার একটা নিতে দেয় না। আরে ওখানে কত খাবার লেখা, কত খাবার লেখা, আয়ুষ কাটাও খেতে দেয়নি। কত খাবার দিল না। না। আরে ওইসব খাবার খায় না, তো তেলে ভাজা খেতে নেই শোনা। দুটো খাল্লা চেয়েছি, সব মানা করেছে, মুখ ভার। মুখ ভার। তুমি যেটা কি নিলে, কাদার মতো চটকাচ্ছিলে হ্যাঁ। নিয়ে, ওটা তো শেষে দেখা যাবে কি ওটা নিয়েছি। সেই 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 কাদার দলা। এবার আমি ব্যাগের দোকানে এসেছি, একটা আমার পা ব্যথা হয়ে হ্যান্ড গেছে, ব্যাগ বসে ছোট গেছি। একটা ব্যাগ পছন্দ করছি। ব্যাগ পছন্দ করছি, সব ব্যাগগুলো হাতে তুলে নিচ্ছি, লাট মারা আছে এখন। যাতে একজন দর্শক বন্ধু এসে বলছে দিদি ভাই ভালো আছেন, তো আমি তো চিন্তা স্বাভাবিক, আমি তো আমাদেরকে দেখলাম, আমি তো কাউকে দেখি না, আমি তো নতুনই দেখবো না। তো দর্শক বন্ধু কথা বললো, খুব ভালো লাগলো। মেলায় এসে একজন দর্শক বন্ধু দিদি ভাই দাদা ভাই এসে দেখা হচ্ছে, খুব ভালো লাগলো। কিন্তু তো আমি পারি না। বলছিল আমাদের বাড়ি কুমির মারি। আপনারা ভালো আছেন? কখন এসছেন কখন? জাস্ট 10 মিনিট হলো, এবার দিদিকে দেখেই চেনা লাগলো। এখানে থাকা হয় না, থাকা হয় না। ও, দিদিকে একদিন আজকে ঘুরতে এসছেন মেলায়? খুব ভালো, চলুন আমাদের বাড়ি চলে। আমরা ভিডিও করছি, অনেক পেছনে দুজন দিদিভাই আবার দেখছে। যখন কেউ দেখে না তখন লজ্জা লাগে বাইরে ভিডিও করতে করতে, চলুন আমাদের বাড়ি চলুন। তাই না? চলুন। অনুষ্ঠান অনেকখানি সময় হয়ে অতিবাহিত হয়েছে। আর ভিডিও যে দেখে কারণে ভালো লাগে, আপনাদের বেশি দীর্ঘায়িত বক্তব্য করা এবং শ্রোতারাও আনন্দে উৎসবে মেতে রয়েছে। দেখো তোমার প্রথমত প্রত্যেককে যারা আয়োজন করেছেন আমার ভাইয়ের দাদা ভাইয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি কার্যক্রমের মধ্যে আসার সৌভাগ্য হলো আজকে আমার। শুধুমাত্র মেলা দেখা নয়, মঞ্চে উপবিষ্ট হয়ে আপনাদের সামনে বা এই মঞ্চে তখন কিন্তু আমি ক্যামেরা করেছি। এবং সৌভাগ্য হয়ে দাঁড়ানো, প্রত্যেককে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাথায় রাখতে হবে যে এত কিছু মেলা আসছে মাঝখানে আর আমি সেই ব্যাগগুলো হাতে করে রেখেছিলাম, ব্যাগওয়ালা মারবে আমাকে, তুমি ব্যাগ দুটো নিয়ে আর গল্প করছো, পয়সা দাওনি। তা আমার সেটাও মাথায় কাজ করছিল, তাড়াতাড়ি রেখে দিচ্ছিলাম। বৈষ্ণব ধর্মীয় আচার হাতছাড়াই অনুষ্ঠিত কালকে অসময় ভিড়। আজকে দেখবেন উৎসব আচার হ্যাঁ, এইবার ভিড় হবে, আজকে তো এখনো রেডি হয়নি সবটা। আমরা যে সেকেন্ড গেটটার কথা বলছিলাম, ওই দেখা যাচ্ছে, ওইটা উদ্বোধন হলো আজকে। আজকে উদ্বোধন হলো। দিদি ভাইটা দেখতে খুব সুন্দর। মাথায় জল পড়ে যায়, ভালো গুনগান্দা পড়লো। ওই জন্য ওপরের দিকে দাঁড়ানো। কুয়াশার জল। লড়াই চালিয়ে যেতে হবে, তাহলে ধর্মের জয় হবে এবং আমরা শ্রীকৃষ্ণ যেভাবে তিনি বিস্তারিত অঞ্চলে দিয়ে অভিনন্দন আয়োজন করেছেন। আরো
এবং আমি চাই পূর্ণসংখ্য ক্লাস মনে রাখবেন বিশ্বমান হয় না।